নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো 1 কাপ সুজি দিয়ে দারুণ টেস্টি ক্রাঞ্চি ক্রিস্পি সুজির পকোড়া। বৃষ্টির দিনে সন্ধেবেলায় মুচমুচে এই সুজির পকোড়া কিভাবে খুব সহজে আমরা বাড়িতে তৈরি করে নেব খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে, চলুন দেখে নিই। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে 175 গ্রাম সুজি আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা বাটা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুচানো গাজর, 1/4 কাপ কুচানো ক্যাপসিকাম দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আমি হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, নুনটাও আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো 1 মুঠো। এবারে সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা নিজেদের ইচ্ছে মতন ভেজিটেবলস কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন, যেমন ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, বিনস এগুলো। সবকিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল অ্যাড করে একটা নরম ব্যাটার আমি তৈরি করব। প্রথমে আমাদের ব্যাটারটা একটু নরম মতো, পাতলা মতো তৈরি করতে হবে, কারণ সুজি কিন্তু বেশ খানিকটা পরিমাণে জল অ্যাবজর্ব করে নেবে। প্রায় হাফ কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করে আমি কিন্তু মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। ততক্ষণে কিন্তু সুজিটা ফুলে উঠবে। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, সুজিটাও ফুলে গেছে, সেট হয়ে গেছে মিশ্রণটা। এবারে আমি ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর চলে যাব ফাইনাল স্টেপে। ফাইনাল স্টেপে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি টিস্পুনে করে করে ছোট্ট ছোট্ট করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এক মিনিট হয়ে গেলে পকোড়াগুলোকে উল্টে দেব। আবারও 1 মিনিট হয়ে গেলে পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে 3-4 মিনিট সময় নিয়ে পকোড়াগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিয়ে তুলে নেব। সুজির পকোড়াগুলো খুব ভালো করে ক্রিস্পি আর ক্রাঞ্চি করে, আর দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তাহলে দর্শক বন্ধুরা, তৈরি করে নিলাম দারুণ টেস্টি আর দারুণ ক্রাঞ্চি সুজির পকোড়া। বৃষ্টির দিনে সন্ধেবেলায় দারুণ মুখরোচক এই সুজির পকোড়া এবার আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এবারে অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করুন। ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক করবেন। আর যেসব বন্ধুরা নিত্য নতুন স্ন্যাক্স খেতে পছন্দ করে তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।